নমস্কার। আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘদিন থেকে বৃশ্চিক রাশি বিভিন্ন প্রবলেমের মধ্যে চলছে বা চলছিল। এখন হয়তো প্রবলেম কিছুটা কমেছে, কিন্তু এখনো দু একটি প্রবলেম তো দেখাই যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষরা, এই অনুষ্ঠানটি এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃশ্চিক রাশির মানুষরা যে টেনশনের মধ্যে ছিল যে কবে আমার দিন ফিরবে, কবে একটু ভালো সময় আসবে, তো এইটা হচ্ছে একটি ভালো সময়, ভালো সময়ের কথাই বলবো। এবং সময়টা যে আপনার ক্ষেত্রে বেশ কিছুটা ভালো হবে এবং অনেকগুলো জায়গায় আপনাকে ভালো ফল দেবে, তার বেশ কিছু কারণ আমি বলবো। অবশ্যই ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে শুনুন, অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন। অনুষ্ঠানটাকে শুনলে আপনি কিন্তু অনেকগুলো জায়গা বুঝতে পারবেন এবং সেইভাবে আপনি এগোতে পারবেন। বৃশ্চিক রাশি সামনের দিনে অনেকগুলো জায়গায় লাভ পাবে, তার বেশ কিছুটা কারণ আছে। তাহলে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে আবার কি ঘটনা ঘটে গেল, অনেকগুলো জায়গায় লাভ পাবো, তাহলে কবে লাভ পাবো, কি লাভ পাবো, কোন দিন থেকে লাভ পাবো, সবটাই বলবো আপনাকে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বৃশ্চিক রাশি অনেকগুলো জায়গায় লাভ পাবে। অনেকগুলো জায়গা কি কি, মানে প্রথম তো এর কর্মজীবনের ক্ষেত্রে একটি লাভ আসবে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন ভালো হবে। বৃশ্চিক রাশি যে যারা প্রেম করছে, প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা চলছিল, সেই জায়গাটাও রিকভার হয়ে যাবে। যে সমস্ত বৃশ্চিক রাশি ব্যবসা করছে, তাদের ব্যবসার ক্ষেত্রেও উন্নতি আসবে। বৃশ্চিক রাশির হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে। এবং বৃশ্চিক রাশির যে পরিবারের মধ্যে কিছু শারীরিক সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেটাও আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। এবং এই যে এত কিছু ঘটবে, এর পেছনে রয়েছে একটি মাত্র গ্রহ, সেটা হচ্ছে কি বৃহস্পতি। দীর্ঘদিন থেকে বৃহস্পতি আকাশের মধ্যে বক্রী হয়েছিল। এখন আমি যে ভিডিও করছি, এখনো বৃহস্পতি বক্রী। যেই সময় ভিডিওটি আপলোড করব আপনারা দেখতে পাবেন, সেই সময় হয়তো মার্গী হয়ে যাবে। এই বৃহস্পতি মার্গী হয়ে গেলে বৃশ্চিক রাশির অনেক টেনশন কমে যাবে। এবং বৃশ্চিক রাশির মানুষেরা একটু হাঁপ ছেড়ে বাঁচবে, কারণ বৃশ্চিক রাশির মানুষদের হাতে পয়সা আসবে। বৃশ্চিক রাশির মানুষেরা যদি কর্মক্ষেত্রে কোনো চেষ্টা করে, মানে কর্মপ্রাপ্তির জন্য, সেটা সাকসেস হবে। বহু বৃশ্চিক রাশির মেয়েদের ক্ষেত্রেও লাভ দেবে। মেয়েরাও যদি কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করে, তাদের ক্ষেত্রেও লাভ আসবে। এডুকেশন ভালো হবে। যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষা, তাদের ক্ষেত্রে লাভ আসবে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে বেশিরভাগ সময় প্রবলেমে থাকে, কিন্তু এইবারে কিন্তু এই যে বৃহস্পতি মার্গী হয়ে গেলে এদের বিবাহিত জীবনের সমস্যাও একটু একটু করে কমে যাবে। এবং বৃশ্চিক রাশির মানুষ যদি তার পরিবারের কোনো মেম্বারের শারীরিক সমস্যা নিয়ে টেনশনে থাকে, তাহলে সেইটাও কিন্তু আস্তে আস্তে কমবে। তাহলে অনেকগুলো জায়গায় লাভ আছে। তাহলে বৃশ্চিক রাশির মানুষরা প্রথম যারা পড়াশোনা করছে, তাদেরকে কিন্তু পড়াশোনাটা একটু করতে হবে। গ্রহ যখনই মার্গী হয়ে যাবে, তখন আপনাদের যে কনসেন্ট্রেশনটা ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। গ্রহ যখন মার্গী হবে, তখন আপনাদের প্রেমের যে সমস্যাটা চলছিল, একটা বন্ডিং প্রবলেম, একটা যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ঝামেলা, কথা কাটাকাটি, এই জায়গাটা ঠিক হয়ে যাবে। এবং এটা বিবাহিত জীবনও দেখতে পাবো। বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কথা কাটাকাটিটা হয়, সেটা কিন্তু অটোমেটিক্যালি ভালো জায়গায় চলে আসবে। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিলমিশ দেখতে পাওয়া যাবে। এরা দুজনে মিলে কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারে, প্ল্যানিং করতে পারে কোথাও ভ্রমণ করার, এরকমও যোগ আসছে। এই বৃহস্পতি মোটামুটি 10ই ফেব্রুয়ারি থেকে আপনাকে কিন্তু ভালো ফল দেবে। এবং এই সময় কিন্তু আপনার চাকরির খুব ভালো যোগ তৈরি হবে। এই 10ই ফেব্রুয়ারি থেকে আপ টু 10ই মে অবধি ধরুন, এই সময়টার বৃহস্পতি আপনাকে কিন্তু প্রচুর অর্থ দেবে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, তারা একটু সমস্যার মধ্যে পড়তে পারে।
নইলে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা বিশাখা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্রে জন্ম, তারা তো অবশ্যই ভালো ফল পাবে। অনুরাধা নক্ষত্রের মানুষরা তো সব থেকে বেশি ভালো ফল পাবে। তাদের পরিবারকে নিয়ে সমস্যা সেটা কেটে যাবে, তাদের যে মানসিক ডিপ্রেশন সেটা কেটে যাবে অটোমেটিক্যালি, এবং একটা সুসম্পর্ক তৈরি হবে, একটা নতুন যোগাযোগ হবে। আপনি ধরুন দীর্ঘদিন থেকে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ হচ্ছিল না, সেটা আপনি কোনো কাজের জন্যই করতে চাইছেন। হয়তো আপনি বৃশ্চিক রাশি, আপনি আপনার ছেলের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে চাইছিলেন, হচ্ছিল না, তো হবে। আপনি মনে করা যাক বৃশ্চিক রাশির একজন মানুষ, মনে করা যাক একজন পুরুষ, কম বয়সী পুরুষ, আপনি চাকরির জন্য চেষ্টা করছিলেন কিন্তু যোগাযোগটা হচ্ছিল না ঠিক মতো, হবে, এটাও হয়ে যাবে। আপনি ধরুন বৃশ্চিক রাশির একটি ছেলে, আপনি একটি মেয়ের সঙ্গে প্রেম করবার জন্য যোগাযোগ করছিলেন অনেক দিন ধরে কিন্তু কিছুতেই হচ্ছিল না, হতে পারে তো, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম, তো এই যোগাযোগটাও হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কার্যকরী। তাহলে বৃশ্চিক রাশির, যেহেতু আমি বললাম অনেকগুলো জায়গায় লাভ পাবে, অনেকগুলো জায়গার মধ্যে প্রথম হচ্ছে যেটা সব থেকে বেশি হবে অর্থের লাভ, কর্মপ্রাপ্তির লাভ। অর্থের লাভ মানে হচ্ছে অর্থপ্রাপ্তি বা অর্থের কোনো জায়গার সঙ্গে আপনি কানেক্টেড হয়ে গেলেন। এরপরে হচ্ছে লাভ, বিবাহিত জীবনে লাভ পাবে। এরপরের যে লাভ, বাড়ির কোনো মেম্বার যদি শারীরিক সমস্যা থাকে সেখানটা লাভ পাবে। এরপরের যে লাভ সেটা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে লাভ পাবে। এরপরের যে লাভ সেটা হচ্ছে প্রেমজ সম্পর্কের মধ্যে লাভ পাবে। এরপরের যে লাভ, বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি হয়ে যাবে। তাহলে এটাই তো অনেক, একটা মানুষ আরো কত চায়? এই কটা জিনিস হয়ে গেলে পরে একটা মানুষ সম্পূর্ণরূপে অনেক দিকেই লাভ পেয়ে গেল। তাহলে আপনি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে পারে কিন্তু এই লাভগুলো আপনি ওঠাতে পারেন। কিন্তু আপনার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা কি? আপনি যখন তখন মাথা গরম করে ফেলেন, মাঝে মাঝে অভিমানী হয়ে পড়েন, ইচ্ছা করে কথা বলবো না, যোগাযোগ করব না আমি, ঠিক আছে? আপনি মাথাকে ঠান্ডা রাখুন, তাহলে দেখবেন এই লাভগুলো আপনি ওঠাতে পারবেন এবং খুব সহজে ওঠাতে পারবেন। এবং 10ই ফেব্রুয়ারি থেকে 10ই মে অবধি এই সময়টায় আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আর সঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ, এটা আপনাকে একটি বিশেষ জায়গা দখল করিয়ে দেবে, বিশেষ জায়গা অর্জন করিয়ে দেবে। আপনি অনেক সময় কমেন্ট বক্সে লেখেন, তোর আপনারা তো বলেন কিছুই হয় না বৃশ্চিকের কপাল এতটাই খারাপ যে ওর জীবনে কিছু হতে পারে না, এরকম ধরনের কথা লেখেন। তা আমি বলছি না, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারি এমন অনেক বৃশ্চিক রাশি আছে যারা অনেক ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তো তারা কি পরিশ্রম করেনি? তারা কি চেষ্টা করেনি? তারা কি বুদ্ধি খাটায়নি? অবশ্যই তাদের এই সমস্ত পেছন, তারা যে এত বড় জায়গায় গেছে তার পেছনে একটি বুদ্ধি, তার পেছনে পরিশ্রম, তার পেছনে চেষ্টা, এগুলো ছিল। এটা আপনিও যদি আনেন আপনিও যেতে পারবেন। আর শুধু জানতে হবে কখন করলে আমি এইগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ আমার বুদ্ধিটা কাজ করবে, আমার পরিশ্রমটা আমাকে ফায়দা দেবে, আমার চেষ্টাটা আমাকে লাভ দেবে। সেটাই হচ্ছে এই টাইম, সঠিক সময়টাকে প্রথমে দেখুন, তারপরে এই তিনটেকে নিয়ে আসুন। দেখুন আপনিও কালকে হয়তো অনেক বড় জায়গায় চলে যাবেন। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হবে আপনার আমার, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।